السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে ভিন্ন জায়গায় যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের থাকার জন্য ভিন্ন ভিন্ন জায়গায় ব্যবস্থা করেছেন আল্লাহ তাআলা। তারপরেও আমরা সেই আল্লাহ তাআলার দেওয়া যে ঈমানি ভ্রাতৃত্ব, সেটার উপরে ভিত্তি করে আমরা দূরে থেকেও এক অপরের সাথে সাক্ষাৎ করি, কথা বলি। এই ভিত্তিতে আমরা এক অপরকে ভালোবাসি। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাআলার অশেষ দয়া যে আমরা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটি অন্যতম বই আল আকিদাতুল ওয়াসিতিয়া প্রায় অর্ধ বই পড়ে পরীক্ষা দিয়ে আবার আমরা সকলেই উপস্থিত হতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, আর এখনো অনড় আছি। এজন্য সর্বোপরি আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব, যেটা আল্লাহ তাআলার তৌফিক ছাড়া সম্ভব নয়। যে সমস্ত ভাইরা ও যে সমস্ত বোনেরা এখন পর্যন্ত এই বইটির ক্লাসে অনড় আছেন, এখন পর্যন্ত টিকে আছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। ও আপনার ইলমি এরকম আল্লাহ তাবারক ওয়া তাআলার ব্যাপারে জ্ঞান অর্জনের বিষয়ে অংশগ্রহণ করা আপনার জীবনের সার্বিক কল্যাণের কারণ হিসেবে আল্লাহ তাআলা গ্রহণ করুন। এটাই আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহর কাছে আমরা আরো দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে শেষ পর্যন্ত এই বইটি পড়ার তৌফিক দান করেন, আর বাস্তবে যেন আমরা এই বই দ্বারা, এই ক্লাস দ্বারা আল্লাহ তাআলাকে জানতে পারি। আল্লাহ যেন এর তৌফিক দেন। আর এর তৌফিক পাওয়াটাই একটা সৌভাগ্যের বিষয়, কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যে আল্লাহ তাআলা যার প্রতি কল্যাণ চান, মঙ্গল চান, তাকেই দিনের বুঝ, দিনের জ্ঞান দান করেন। তো আপনাদের সকলকে স্বাগতম পরীক্ষার পরে আবার পুনরায় এই ক্লাসে আসার জন্য। ইনশাআল্লাহ আমাদের আজকের ক্লাসটি আল আকিদাতুল ওয়াসিতিয়ার 25তম পর্ব হবে। এই পর্বে আল্লাহ তাআলার সিফাত নিয়ে আলোচনা হবে, যেহেতু এই বইটি আল্লাহ তাআলার সিফাতকে কেন্দ্র করে বেশি এই বইয়ের কথা বলা হয়েছে। তো হাদিসকে সামনে রেখে পূর্বে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত বিষয়ে জেনেছিলাম। আজকে ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার যে একটি সিফাত, সেটি হচ্ছে আল্লাহ তাআলার পা, রিজল ও কদম রয়েছে, সেটা হাদিসে প্রমাণিত, কোরআনেও প্রমাণিত এবং হাদিসেও প্রমাণিত। তো এই হাদিসটি কি, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, লা তাজালু জাহান্নামু ইউলকা ফিহা ওয়া হিয়া তাকুলু হাল মিন মাজিদ হাত্তা ইয়াদা রব্বুল ইজ্জাতি ফিহা রিজলাহু ওয়া ফি রিওয়ায়াতিন আলাইহা কদামাহু
ফায়ানজাওয়া বা'দুহা ইলা বা'দিন ফাতাকুলু কাত কাত, মুত্তাফাকুন আলাইহ। জাহান্নাম তাতে নিক্ষেপ করা হবে, মানে সেই জাহান্নামে ফেলা হবে, জাহান্নাম তাতে নিক্ষেপ করতেই থাকা হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে। অথচ জাহান্নাম বলবে যে আরো বেশি আরো বেশি, মানে সে আরো চাইবে যে আরো যেন তার তাতে নিক্ষেপ করা হয়। হাত্তা ইয়াদা রব্বুল ইজ্জতি, এমনকি ইজ্জতের ইজ্জতওয়ালা যিনি সম্মান, তিনি সম্মানের মালিক, তিনি নিজের পা তাতে রেখে দিবেন। অন্য রিওয়ায়েতে আছে যে তার উপরে পা রেখে দিবেন, অর্থাৎ জাহান্নামের উপরে। ফায়ান জাওয়া বা'দুহা ইলা বা'দিন, তো জাহান্নামের এক অংশ আরেক অংশকে জড়িয়ে ধরবে, হ্যাঁ, লেগে যাবে। তো আর সে বলবে কাত কাত, যথেষ্ট যথেষ্ট। তাহলে এই হচ্ছে হাদিস। এই হাদিসে প্রথমে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শব্দ, যে বাক্য রয়েছে, লা তাজালু জাহান্নামু ইউলকা ফিহা, এটা কিয়ামত দিবসে যে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাতে মানুষ পাথর উভয়। কারণ আল্লাহ তাআলা বলেন ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে তোমরা সেই জাহান্নামকে ভয় করো যার ইন্ধন, যার জ্বালানি মানুষ ও পাথর হবে। আল্লাহুল মুস্তাআন, আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহ আমাদের সেই জাহান্নাম থেকে রক্ষা করুন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। তো বলা হবে যে অনেকে ফের আবার বলে যে না, শুধু মানুষকে নিক্ষেপ করা হবে, কারণ জাহান্নাম তো পূর্বে থেকে, জাহান্নামে তো পাথর পূর্বে থেকে আছে। এই ব্যাপারে যাই হোক, আল্লাহ তাআলা বেশি জানেন। কারণ জাহান্নামে নিক্ষেপ করা হবে, তো মানুষ পাথর দুটোই হতে পারে, কিংবা শুধু মানুষ হতে পারে, আল্লাহ আলাম। যাই হোক, বিষয়টি হচ্ছে জাহান্নামে নিক্ষেপ করা হবে, ইলকা ফিহা। এটা দলিল এই কথার উপরে যে যারা জাহান্নামী, সেই জাহান্নামী রয়েছে, জাহান্নাম যখন রয়েছে, জাহান্নামী রয়েছে, ইউলকা ফিহা, সেই জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। আর সেই জাহান্নাম থেকে আমরা আল্লাহর আশ্রয় চাইছি। মানে তাতে নিক্ষেপ করা হবে সম্মানিত ভাবে নয়, ইউলকা মানে নিক্ষেপ করা হবে জাহান্নামে। যেমন বলা হয়েছে যে মানে ধাক্কা দিয়ে হবে, মানে একটা সম্মানের সাথে কোনো মানুষকে কোথাও নিয়ে যাওয়া, আর একটা অসম্মানের সাথে ধাক্কা দিয়ে নানা রকম ভাবে। তো এখানে বলা হচ্ছে যে মানুষকে ধাক্কা দিয়ে মানে তাকে নিক্ষেপ করা হবে। যেমন আল্লাহ তাআলা সূরা মুলকে বলেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, যে যখন সেই জাহান্নামে নিক্ষেপ করা হবে, তো সেই জাহান্নামের দারোগা, সেই জাহান্নামের দায়িত্বশীল ফারিস্তাগণ জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের নিকটে কি সতর্ককারী আসেনি? তোমাদেরকে যে সতর্ক করবে, জাহান্নামের ভয় দেখাবে, সে কি আসেনি? তোমাদেরকে জাহান্নাম সম্পর্কে কি অবগত করায়নি? এইভাবে জিজ্ঞাসা করবে জাহান্নামের ফারিস্তাগণ। আর যে জাহান্নাম বলবে যে হাল মিন মাজিদ, যে আরো বেশি, মানে সে আরো চাইবে যে আরো বেশি করো, অতিরিক্ত করো। অনেকে বলেছেন যে না, অতিরিক্ত চাইবে না, কিন্তু তাদের কথা এটা বাতিল। জাহান্নাম চাইবে যে আরো অতিরিক্ত দাও, হাল মিন মাজিদ, আর কি আছে, আর কি আছে। এমনকি আল্লাহ তাবারক ওয়া তাআলা, যিনি সম্মানে ওয়ালা, যিনি সম্মানের মালিক, যিনি সম্মানের ইজ্জত হচ্ছে আল্লাহ তাআলা সিফাত, তিনি নিজের পা তাতে রেখে দিবেন সেই জাহান্নামের উপরে। তো এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে জাহান্নাম আরো চাইবে। আল্লাহ তাআলার পা রাখার মানে কি? জাহান্নাম আরো চাইবে, জাহান্নাম আরো চাইবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের পাকে যখন রেখে দিবেন, জাহান্নাম এক অপরকে জড়িয়ে ধরবে, আর সে মানে ই করবে যে বেশি হয়ে গেছে।
এখানে হাত্তা ইয়াদা রব্বুল ইজ্জা বলা হয়েছে। ইজ্জত এখানে রব সাহিবের অর্থ, মানে ওয়ালা, ইজ্জত ওয়ালা। এখানে রবকে খালিকের অর্থ নিতে পারি না, কারণ ইজ্জত আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফাত, ইজ্জত আল্লাহ তাআলার মাখলুক নয়। তো এখানে রবকে খালিকের অর্থে দিতে গেলে ইজ্জতের খালিক হয়ে যাবে, অথচ ইজ্জত আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফাত, আল্লাহ তাআলার মাখলুক নয়। তো এখানে রব্বুল ইজ্জা হাদিসে এই জন্যই বলা হয়েছে যে এই শব্দটি এখানে উপযুক্ত, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামে নিক্ষেপ করবে, তার অনুমতিতে নিক্ষেপ করা হবে। এমনকি আল্লাহ তাআলা যিনি ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা, গালিব, যিনি গালিব থাকেন সব সময়, উনি নিজের পাকে রেখে দেবেন। কারণ জাহান্নামে নিক্ষেপ করা এটা তো কোনো মানুষের পক্ষ থেকে হতে পারে না, কিংবা এমন কারো পক্ষ থেকে হতে পারে না যে দুর্বল। এখানে আল্লাহ তাআলা শক্তিশালী, তিনি নিক্ষেপ করবেন। তো ওই ক্ষেত্রে এখানে ইজ্জা শব্দ বলা হয়েছে। আর ইজ্জার অর্থই হচ্ছে যে যে গালিব থাকে, যে প্রাধান্যতা লাভ পায়, সে যার শক্তি দাপট থাকে। তো এখানে ফিহা রিজলু, এক রিওয়ায়াতে ফিহা রিজলু মানে তাতে পা রেখে দেবে। ফি ফি এখানে আলার অর্থে, উপরের অর্থে। ফি মানে ফিহা বলতে আলা আলাইহা, যেমন অন্য একটি রিওয়ায়াতে রয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখলি, যে আমি তোমাদেরকে ফাঁসিতে চড়াবো খেজুরের ডালের উপরে। মানে ফি এখানে এক কথা আলা অর্থে। তো রিজল হাদিসে শব্দ কি এসেছে? রব্বুল ইজ্জতি ফিহা রিজলা। তো রিজল ও কাদম দুটোর অর্থ একই, দুটোর অর্থ একই। আর মানুষের পাকে কাদম এই জন্য বলা হয়, কারণ সে চলতে গিয়ে পাকে আগে রাখে, পাকে আগে পিছনে করে। তো মানুষ অতক্ষণ পর্যন্ত চলতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের পাকে আগে না বাড়াবে। এই জন্য যেহেতু কাদামে একদম, এর অর্থ কি আগে বাড়ানো। তো এই ক্ষেত্রে রিজলকে কাদম বলা হয়, কারণ কাদম দ্বারাই আগে বাড়ে, সে চলে। তো এই ক্ষেত্রে রিজলকে কাদম বলা হয়। যখন আল্লাহ তাআলা পা রাখবেন, তো এক অপরকে খেতে আরম্ভ করবে, কিংবা এক অপরকে জড়িয়ে ধরবে, জাহান্নামে একটা অংশ আর একটা অংশকে। এটা আসলে আল্লাহ তাবারক ওয়া তাআলার বরত্বের কারণে, আল্লাহ তাবারক ওয়া তাআলার মর্যাদার কারণে, আল্লাহ তাআলার আল্লাহ তাআলার যে এত বড় সত্তা, সেই জাহান্নামে পা রেখে দিল এটার কারণে। তো এই ক্ষেত্রে কি বলবে জাহান্নাম? কাত কাত কাত, যথেষ্ট যথেষ্ট, হাসবি হাসবি, আমি আর কাউকে চাই। এতক্ষণ বলছিল যে হালমিম মজিদ, হালমিম মজিদ, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন এই কদমকে রাখেন, পাকে রাখেন, তখন বলে কাত কাত কাত, আর দরকার নেই, যথেষ্ট। তাহলে এই হচ্ছে গুরুত্বপূর্ণ হাদিস। এই হাদিস থেকে কিছু সিফাত আল্লাহ তাআলার বেরিয়ে আসে, যে একটা হচ্ছে যে জড় বস্তুও কথা বলে, এটা প্রমাণিত। জাহান্নাম তো একটা জড় বস্তু, সেই জাহান্নাম কথা বলবে হালমিম মাজিদ, ফাতাকুল হালমিম মাজিদ, যে আরো 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 লাগবে, আরো লাগবে। তো এই যে জাহান্নামের কথা, তারপরে তার কথা ফাতাকুল কত কত, সে বলবে যথেষ্ট যথেষ্ট। তাহলে এটা দলিল এই কথার উপরে যে আল্লাহ তাআলা তিনি কাদির, তিনি প্রত্যেকটা জিনিসকে এই বাক শক্তি দিতে পারেন, তিনি কাদির। তাহলে এটা একটা বিষয় বোঝা গেল যে জড় বস্তু কথা বলার প্রমাণ। দ্বিতীয় হচ্ছে যে জাহান্নাম থেকে ভয় করতে হবে। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে জাহান্নাম থেকে কেমন ভয় করতে হবে, কারণ হাদিসে কি বলা হয়েছে? লা তাজালু জাহান্নামু ইউলকা ফিহা, যে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামে ফেলা হবে। আর জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আরো আরো। তো এখান থেকে কি বোঝা যায়? যে জাহান্নামকে ভয় করতে হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে, ফেলা হবে, আর এটা চলমান থাকবে। তারপরেও জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আরো, আর আছে কি, আরো আছে কি, আরো চাইবে, তার পেট ভরবে না। এই হচ্ছে জাহান্নাম। এই জাহান্নামকে ভয় করতে হবে।
এই জাহান্নামের খৌফ, ভয় ভীতি রাখতে হবে। তৃতীয় বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলার ফজলকে সাব্যস্ত করা। আল্লাহ তাআলার ফজল, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ যে তিনি জাহান্নামের দায়িত্ব নিয়েছেন, যে জাহান্নামকে তিনি পরিপূর্ণ করবেন। আল্লাহ তাআলা কি বলেন? লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাস আজমাইন, সূরা হুদের 119 নম্বর আয়াত, যে আমি জাহান্নামকে জিন এবং মানব জাতি দিয়ে পরিপূর্ণ করব, সমস্ত মানবকে পুরোটাই পরিপূর্ণ করব। তো আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে জাহান্নামে দাখিল করবেন, আর বাকি থাকবে ফজল, যাদেরকে করবেন না। তারপরে যখন সে বলল হালিমিন মাজিদ, আরো চাই, আল্লাহ তাআলা পা রেখে দিবে, ফলে সে জাহান্নাম পরিপূর্ণ আর চাইবে না। তো আল্লাহ তাআলা এখানে ইচ্ছা করলে তো আরো মাখলুক সৃষ্টি করে সে জাহান্নামকে পূর্ণ করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা কি তা করবেন? তা করবেন না। বরং আল্লাহ তাআলা মানে আল্লাহ তাআলা কাউকে গুনাহ ছাড়া, পাপ ছাড়া শাস্তি দেন না, পাপ ছাড়া শাস্তি দেন না জাহান্নামে। কিন্তু জান্নাতের বিষয়টি তার বিপরীত। জান্নাতে অনেকের উপর আল্লাহ তাআলা ফজল করে তাকে জান্নাতে দিয়ে দেবে যদি সে মুমিন হয়, অথচ সে জাহান্নামে যাওয়ার উপযুক্ত। কিন্তু জাহান্নামের ক্ষেত্রে আল্লাহ তাআলা অকারণে শাস্তি দেয় না, মানে তার গুনাহ ছাড়া কোনো শাস্তি দেয় না আল্লাহ তাআলা। চতুর্থ বিষয় যে হাদিস থেকে বোঝা যায় সেটা হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার পা আছে, বাস্তব। এর প্রতি ঈমান নিয়ে আসতে হবে, আবশ্যিকভাবে ঈমান নিয়ে আসতে হবে, কারণ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে মাখলুকের পাকে কিন্তু আমরা আল্লাহ তাআলার জন্য পা মানব, কিন্তু মাখলুকের মতো মনে করতে পারি না। আর এই সব সিফাত গুলোকে আহলুস সুন্নাহ ওয়াল জামা নাম দিয়েছেন যে as-সিফাতুল যাতি আল-খাবরিয়া। আর আল্লাহ তাআলা পা আছে, এটা আল্লাহ তাআলার সত্তার সাথে খাস, তার সাথে সম্পৃক্ত, আর এটা মাত্র আমরা খবর পেয়েছি, খবরের মধ্যেই এটা মানে জানা হয়েছে যে আল্লাহ তাআলা পা আছে, আল্লাহ তাআলা পা আছে। কিন্তু এই পা থাকার মানে নয় যে আমরা বলতে পারি যে পাটা আল্লাহ তাআলার একটা অংশ, কিংবা হাত, প্রমাণিত হাত একটা আল্লাহ তাআলার অংশ, এটা বলতে পারি। আমরা মানুষের ক্ষেত্রে বলতে পারি যে আবাদ ওয়াজা, যে কিছু তার অংশ, কিছু তার অংশ, এটা আল্লাহ তাআলার ক্ষেত্রে বলা যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলার ক্ষেত্রে সবসময় এই বিষয়টি মনে রাখতে হবে যে তার সিফাতের ক্ষেত্রে, তার গুণের ক্ষেত্রে যা কিছু প্রমাণিত আছে সেটাকে সেইভাবে তার উপরে ঈমান নিয়ে আসতে হবে, সেইভাবে তার উপরে ঈমান নিয়ে আসতে হবে। আর এখানে বেশি পাণ্ডিত্য মানে দেখিয়ে লাভ নেই, কারণ যেটা মুকদ্দর আছে সেটাই হবে। তো এখানে বিষয়টি হচ্ছে যে সিফাতে জাতিয়া খাবরিয়া, মানে তার সাথে লেগে থাকবে এটা, কিন্তু আলাদা আলাদা অংশ করতে পারে না। এর বিরুদ্ধে আশায়েরা ও যারা বিকৃতকারী তারা মুখালাফাত করেছে, বিরোধিতা করেছে। তারা বলে যে ইয়াদাও আলাইহা রিজলাহু, যে আল্লাহ নবী কি বলেন যে তার উপরে তার পাকে রাখে। তারা বলতে চায় এর অর্থ হচ্ছে যে অর্থাৎ আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে একটি দলকে রাখতে বলেছেন। মানে তারা বলে, আশায়েরা যারা, তারা কি বলে যে আশায়েরা বিকৃতকারী আহলে তাহরিফ যাদেরকে বলা হয়, যে আল্লাহ তাআলা তার উপরে পা রেখেছে, মানে কি যে আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে একটি দলকে যারা সেখানে প্রবেশ হওয়ার উপযুক্ত তাদেরকে বোঝানো হয়েছে। কারণ রিজলের আরেকটি অর্থ আছে আর তয়ফা, জামাত। রিজল জামাতকে বলা হয়। যেমন আইয়ুব আলাইহিস সালামের হাদিসে রয়েছে আরসালাল্লাহু ইলাইহি রিজলুন জারাদ মিন যাহাবিন, ইয়ানি তায়ফাতুন মিন জারাদিন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দিকে
রিজ জারাদ স্বর্ণের আল্লাহ তাআলা স্বর্ণের মানে জারাদ কাকে বলা হয়? ফড়িং যাকে আমরা বলি, হ্যাঁ, টেড্ডি মানে ফড়িং। তো আল্লাহ তাআলা পাঠিয়েছেন তার দিকে, অর্থাৎ এই এই জায়গায় রিজলের অর্থ হচ্ছে তয়ফু মিন জারাদ, তয়ফ মানে দল। তো এখান থেকে তারা বলতে চায় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পাকে জাহান্নামে রাখলেন, তার মানে আল্লাহ তাআলা নিজের পা রাখেননি, বরং তার এই বান্দাদেরকে রেখেছেন যারা তার উপযুক্ত, সেখানে যাওয়ার যারা উপযুক্ত। এটা এজন্য তাদের কথা এটা বাতিল। জি, আর এটা বিকৃত একটা তাহরিফ। কারণ বলে যে আলাইহা মানে যে রিজলের অর্থ তয়ফুন দলের অর্থ নিবে, তো এই দলের অর্থ এটা খণ্ডন হয়, এটা লওয়া যাবে না আলাইহা দ্বারা। আলাইহা যে শব্দ আছে এই দ্বারা, যে এটা কিভাবে হয়? কারণ হাদিস কি আছে? হাদিসটা আছে যে হাত্তা ইয়াদা রব্বুল ইজ্জত ফিহা রিজলাহু ওয়া ফি রিওয়ায়াতিন আলাইহা কাদামাহু। তো এই হচ্ছে বিষয়। তো আলাইহা দ্বারা এটা স্পষ্ট হয় যে এখানে তয়ফা দলের অর্থ নয়, বরং রিজলের অর্থ পা, রিজলের অর্থ পা। এতে তারা যাই মানে দলিল উপস্থাপন করুন না কেন, যে কোনো শব্দকে আল্লাহ তাআলার ক্ষেত্রে আসলে আসলে আসল অর্থের উপরে সেটা নেওয়া যাবে। আর ভিন্ন অর্থ নেওয়ার দলিল থাকলে সেটা ভিন্ন বিষয়। জি, তারপর আরেকটি বিষয়, এখানে যদি রিজল এর অর্থ তয়ফা দলের অর্থে করা যায়, তা এটা অসম্ভব যে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে নিজের দিকে নিসবত করবে। এখানে কি বলছেন আল্লাহ তাআলা? হাত্তা ইয়াদা রব্বুল ইজ্জতি কাদামাহু রিজলাহু। তো যদি তয়ফা জাহান্নামীদের দল মানে উদ্দেশ্য হয়, তো হাত্তা ইয়াদা রব্বুল ইজ্জত আল্লাহ তাআলার দিকে এইভাবে নিসবত কেন করতেন? কারণ আল্লাহ তাআলার দিকে নিসবত তখনই করা হয় যখন কোনো জিনিসে সম্মানিত কিংবা কোনো জিনিসের তাকরিম উদ্দেশ্য হয়, তখন আল্লাহ তাআলার দিকে নিসবত করে বলা হয়। তো এখানে জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা নিজের দিকে কেন এটা সম্বোধন করবেন? হাত্তা ইয়াদা রব্বুল ইজ্জতি রিজলাহু, এটা কেন বলবেন? হাত্তা ইয়াদা রব্বুল ইজ্জতি রিজলাহু, যদি তাদের কথা অনুযায়ী এই অর্থ হয় যে জাহান্নামীদের দল, তার বান্দাদের মধ্যে একটি দল যাকে জাহান্নামে নিক্ষেপ করবে, তো এটা বলতেন না। তো আল্লাহ তাআলা নিজের দিকে ইজাফাত করেছেন, নিজের দিকে সম্বোধন করেছেন, তার মানে এটা জাহান্নামের দল এই অর্থে আসতে পারে না। জি, এটা একটা বিষয়। তারপরে অনেকে তারা তারা তাদের মধ্যে অনেকে বলেছেন যে কাদাম, কাদাম সম্পর্কে, যে কাদাম এটা কি অর্থে? মাকদাম মানে যাকে পেশ করা হয় আগে। তো আল্লাহ তাআলা যাদেরকে পেশ করবেন তাদেরকে তাতে রেখেছেন, মানে যাদেরকে জাহান্নামে নিয়ে আসবেন, জাহান্নামে উপস্থাপন করবেন, জাহান্নামী করবেন, তাদেরকে আল্লাহ তাআলা রেখেছেন। এটা তারা অর্থ বলে, এটা ভুল অর্থ আর বাতিল অর্থ, এটাও বাতিল। এই কারণে যে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে কখনো এইভাবে আগে বাড়াবে না, জাহান্নামীদেরকে কখনো এইভাবে, বরং তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন? ইউদাউনা ইলা নারি জাহান্নামা দাআ, যে জাহান্নামের আগুনের দিকে তাদেরকে জোর করে ধাক্কা দিয়ে দেওয়া হবে, নিক্ষেপ করা হবে, মানে নিক্ষেপ করা হবে। তাহলে চিন্তা করুন যে তারা আসলে একটা জিনিস মানে বিকৃত কাজে তারা
ছোট্ট একটা জিনিস থেকে পলায়ন করতে গিয়ে আরেকটি তার চেয়ে বড় মন্দ জিনিসে তারা পড়ে গেছে। আল্লাহ তাআলাকে পা থেকে, কদম থেকে, রিজক থেকে পবিত্র করতে গিয়ে কি করলেন, যে তারা এমন জিনিসে পড়ে গেল যেটা মূর্খতা, যেটা হিকমতবিহীন। হ্যাঁ, আল্লাহ তাআলার কাজ, আল্লাহ তাআলার কাজে হিকমতবিহীন। তাহলে এই বিষয়টি বুঝতে হবে যে এখানে আদম বলতে যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবে তাদেরকে উপস্থাপন করা উদ্দেশ্য নয়, এটা উদ্দেশ্য নয়। কারণ আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে ওইভাবে উপস্থাপন করবেন না, আগে বাড়াবেন, বরং তাদেরকে কি করা হবে, ইউদাউনা ইলা নারি জাহান্নামা দা, তাদেরকে ধাক্কা দিয়ে নিক্ষেপ করা হবে। এটা তাদের মূর্খামি, এটা তাদের মূর্খামি যে আল্লাহ তাআলার থেকে পা এবং পাকে পবিত্র করতে গিয়ে তারা এক মূর্খতা এবং অজ্ঞতার মধ্যে পড়ে গেছে আল্লাহ তাআলার মানে কর্মে। তো এক কথায় আমরা বলতে পারি যে আমাদের সকলকে এই কথার প্রতি ঈমান নিয়ে আসতে হবে যে আল্লাহ তাআলার পা আছে, বাস। এর চেয়ে বেশি আমরা কিছু বলতে হবে। আল্লাহ তাআলার পা আছে কেন? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইয়াদা রব্বুল ইজ্জতি রিজলাহু, হাত্তা ইয়াদা আলাইহা ইয়া ফিহা রব্বুল ইজ্জতি রিজলাহু। তো এখান থেকে স্পষ্ট হচ্ছে যে আল্লাহ তাআলার পা আছে, আল্লাহ তাআলা পা আছে। তো যদি আমরা এখানে যদি এটা মনে করি যে আল্লাহ তাআলার পা আছে, তাহলে এই পা অন্যদের মতো হয়ে যাবে। আসলে অন্যদের আমরা সাদৃশ্য দিতে পারি না। আল্লাহ তাআলার ব্যাপারে যে কোনো সিফাত হোক না কেন, আমরা সরাসরি এইভাবে বলতে পারি যে এটা আল্লাহ তাআলার মতো, এটা আল্লাহ তাআলার মতো, কোনো মাখলুকের মতো নেই। আমরা কখনো ধরন বর্ণনা করব না। আল্লাহ তাআলা যেমন আল্লাহ তাআলার চেহারা, মুখমণ্ডল, চেহারা আছে, তো কেমন আছে এটা আমরা বলতে পারি না। আল্লাহ তাআলার হাত আছে, অবশ্যই আমরা ঈমান আনবো, কিন্তু কেমন আছে সেটা আমরা বলতে পারি না। কারণ আল্লাহ তাআলার হাত, আল্লাহ তাআলার পা আল্লাহর মতো হবে, আল্লাহর মতো হবে, এতে কোনো সন্দেহ নেই। কোনো মাখলুকের সাথে এটা সাদৃশ্য ঘটবে না, কোনো দিক দিন। জি, খালিক মাখলুক, একজন খালিক স্রষ্টা আর একজন সৃষ্টি, যাকে সৃষ্টি করেছেন খালিক, তাহলে তার উপরে ঈমান নিয়ে আসতে হবে একদম স্পষ্ট ভাবে যে আল্লাহ তাআলার পা আছে, কারো সাথে উপমা দেওয়া ছাড়াই, তার ধরন বর্ণনা করা ছাড়াই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন বলেন যে আল্লাহ তাআলা তার পা আছে, তার রিজল আছে, কদম আছে, কিন্তু নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর দেননি, এটা বলেননি যে আল্লাহ তাআলার পা এইরকম, আল্লাহ তাআলার পা এই ধরন, আল্লাহ তাআলার পা ছোট, আল্লাহ তাআলার পা বড়, এইরকম কোনো বিষয় বলেন। বাস আল্লাহ তাআলার পা আছে, আল্লাহ তাআলা পা আছে যেমন। আর আল্লাহ তাআলার যে কোনো সিফাত হোক, সেই সিফাত সম্পর্কে না জেনে কথা বলা উচিত নয়। আর না জেনে কথা বলা, এটা সরাসরি আল্লাহর ব্যাপারে কথা বলা, আর এটা বড় ভয়ঙ্কর গুনাহ। এমনকি আল্লাহ তাবারক ওয়া তাআলা যেখানে 4টি গুনার কথা বলেছেন, সেই জায়গায় 4টি গুনার সাথে শেষে সেটা বলে, ওয়া আন তাকুলা আলাল্লাহি মা লা তা'লামুন, যে আল্লাহর উপরে এমন কিছু বলা যেটা সে জানে না। আল কাউলু আলাল্লাহি বিগাইরি ইলম, ইলম ছাড়াই কোনো কথা বলা, এটা মহাপাপ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার পা আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার হাত আছে, এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা পা আছে, কেমন আছে আমরা এটা কেন বর্ণনা করব, আর কেনই বা এর পিছনে থাকবো? তো এর উপরে যদি আমরা ঈমান আনি, তাহলে আমাদের জীবনে প্রভাব পড়বে। একটা বিষয় হচ্ছে যে জাহান্নামী কর্ম থেকে আমরা ভয় করব। যে কেউ যদি এই হাদিসটা পড়ে, অবশ্যই তার যদি ঈমান ঠিক থাকে, তাহলে হাদিসের উপরে বিশ্বাস করবে। এই হাদিসটা পড়ে সে স্বাভাবিক ভয় করবে যে জাহান্নামে নিক্ষেপ করতেই থাকবে, তারপর সবার বাড়ি আসবে। যদি
ঠিক মতো সেই পরীক্ষায় মানে উত্তীর্ণ না হয়। তো মানে কঠোরভাবে ভয় দেখানো হয়েছে জাহান্নামী কর্ম থেকে, জাহান্নামী কর্ম থেকে। যেমন ধরুন যে মানুষ যদি তাতে কিছু রাখে, এই ভয় ভয় করে, মানে এক কথাই যদি এর উপরে ঈমান নিয়ে আসা যায়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কে ভয় করবে এবং জাহান্নামের ভয় থাকবে। তারপরে হাদিস হচ্ছে আল হাদিসুস সাদিস, মানে পরে হাদিস যেটা হচ্ছে যে আল্লাহ তাআলা কথা বলেন এবং আওয়াজ করেন, আওয়াজের সাথে কথা বলেন। এটা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত। আর আমরা পূর্বে কোরআনও পড়েছি, সবগুলো যারা দার্স করেছেন বুঝতে পারছেন। আল্লাহ তাআলা কালাম, তিনি কথা বলে আর জোরে আওয়াজ বের করেন, আওয়াজও রয়েছে সেই কথায়। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইয়া আদম ফায়াকুল লাব্বাইক ওয়া সাআদাইক ফায়ুনাদি বিসাউতিন ইন্নাল্লাহা ইয়া'মুরুকা আন তুখরিজা মিন যুররিয়াতিকা বাআসান ইলান নার। যে হে আদম সন্তান, সে বলবে লাব্বাইক ওয়া সাআদাইক। আল্লাহ তাআলা যখন বলছে হে আদম, হে আদম, সে কি বলবে? লাব্বাইক ওয়া সাআদাইক, যে উপস্থিত আর আমার সৌভাগ্যের বিষয় যে আমাকে ডাক দেওয়া হয়েছে। ফায়ুনাদি বিসাউতি, জোরে করে আওয়াজ দেওয়া হবে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকা আন তুখরিজা মিন যুররিয়াতিকা বাআসান ইলান নার। যে নিশ্চয় আল্লাহ তাআলা আপনাকে হুকুম দেন যে আপনার যুররিয়াত থেকে, বংশধর থেকে একটা দল বের করুক, যে দলটা কোথায় যাবে? জাহান্নামে যাবে। যে দলটা কোথায় যাবে? জাহান্নামে যাবে। তো এই হচ্ছে বিষয়। এই হাদিস থেকেও বেশ কয়েকটি বিষয় বোঝা যায়। প্রথম বিষয় হচ্ছে যে আল্লাহ তাবারক, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রব সম্পর্কে খবর দেন। তিনি বলেন যে ইয়া আদম, হে আদম, ইয়া আদম, হে আদম। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, কারণ সেটা মানে কিয়ামত দিবসে লাব্বাইক ওয়া সাআদাইক এর উপরে ঈমান নিয়ে আসতে হবে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা খবর দিয়েছেন, সংবাদ দিয়েছেন, সে সম্পর্কে অবশ্যই তার উপরে অটল ভাবে ঈমান নিয়ে আসতে হবে। জি, তাহলে এই ষষ্ঠ হাদিস থেকে ইনশাআল্লাহ আগামী দার্সে কথা হবে। আজকে এখান থেকে শেষ করছি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন আর আমাদের সকলের জন্য সহজ করেন। আর আমরা যেন সকলেই শেষ পর্যন্ত এই ক্লাসে অংশগ্রহণ করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।